ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2025 ডিসেম্বরে পশ্চিমবঙ্গের যে সেট পরীক্ষা হয়েছিল, তো সেই সেট পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সেট পরীক্ষার যে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সেই অফিসিয়াল অ্যান্সার কি থেকে পেপার 2 এর এডুকেশন বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর এখানে এটা যে সিরিজের প্রশ্নপত্র, সেটা হচ্ছে ওয়াই সিরিজ। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে একের দাগের, যে শিক্ষামূলক সংস্থার ব্যবস্থাপনা প্রাথমিকভাবে হলো, তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নিম্ন ও মধ্যবর্তী স্তরের কার্যাবলী। 2 নম্বর প্রশ্ন, এখানে শুধু উত্তরগুলো পরপর বলে দেবো, তোমরা একটু মিলিয়ে নেবে ওয়াই সিরিজটা ধরে। 2 দাগের যে প্রশ্ন, পাঠক্রম মূল্যায়নের গলফ্রি মডেলকে উদ্ভাবন করেন, এটা হবে অপশান সি, মাইকেল স্ক্রিভেন। 3 নম্বর প্রশ্ন, নিম্নে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি এ আর অন্যটি কারণ আর। তো এখানে বিবৃতি এ বলা আছে, আচরণবাদীরা বিশ্বাস করেন শিক্ষকের ভূমিকা হলো অপ্রত্যক্ষ শিক্ষণদান করা। আর কারণ আর হিসাবে দেওয়া আছে, শিখন প্রক্রিয়ায় আচরণবাদীরা শিক্ষার্থীদের জন্য সক্রিয় ভূমিকা প্রদান করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এ এবং আর উভয়ই সঠিক নয়। 4 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি এ আর অন্যটি কারণ আর রূপে চিহ্নিত। তো বিবৃতি এর মধ্যে কি বলেছে না, অবস্থান মূল্যায়নের জন্য একজন ব্যক্তির সঠিক প্রবেশ আচরণ পরিমাপ করা প্রয়োজন। কারণ আর হিসাবে দেখানো হয়েছে ব্যক্তিদের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য এটি প্রয়োজন হয়। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 5 দাগের প্রশ্ন, নিম্নের কোন আচরণটি শিখন অক্ষমতাযুক্ত শিশুকে নির্দিষ্ট করে? এটার সঠিক উত্তর হলো অপশান এ, বিকে ডি হিসাবে, ওয়াজকে স হিসাবে, 2কে 12 হিসাবে লেখা। 6 নম্বর প্রশ্ন, একটি সক্রিয় অপ্রত্যক্ষণমূলক পরামর্শদান অধিবেশনে নিম্নের কোনটি অতি গুরুত্বপূর্ণ? এটার উত্তর হবে অপশান বি, মক্কেলের সাথে সম্পর্ক স্থাপন। 7, দ্বিবর্ষ বিএডের জন্য বিদ্যালয় ইন্টার্নশিপ সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? এটার সঠিক উত্তর হলো অপশান বি, প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে ইন্টার্নশিপ 4 সপ্তাহের জন্য পরিচালিত হয়। 8, 0.01 গুরুত্বের স্তরে নঅর্থক অনুমানের অস্বীকৃতি নিম্নের কোনটি নির্দিষ্ট করে? অপশান সি, অগুরুত্বপূর্ণ পার্থক্য হলো অর্থপূর্ণ। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পাঠ্যক্রম উন্নয়নের নীতি নয়? তো পাঠ্যক্রম উন্নয়নের নীতি নয় হচ্ছে কি না, অপশান ডি, সবার জন্য একরকম সমাধান। 10 নম্বর কোশ্চেন, পাঠ্যক্রম বিকাশের স্তরগুলি সারিবদ্ধভাবে সাজাও। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এখানে নাম্বারগুলো সবার প্রথমে হবে 2, তারপরে হবে 5, তারপরে হবে 3, তারপরে 4, তারপরে 1, মানে এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, তো সবার প্রথম হবে 2, তারপরে হবে 5, তারপরে হচ্ছে 3, তারপরে 1। দেখো, 11 নম্বর প্রশ্ন, সময় ব্যবস্থাপনা কৌশল হিসাবে সিপিএম হলো, তো এটা হবে অপশান সি, এটা হবে অপশান সি, সংকটকালীন সময় এবং স্বাভাবিক সময়ের অনুমান। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, সংকটকালীন সময় এবং স্বাভাবিক সময়ের অনুমান। 12 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, তালিকা 1-এর সাথে তালিকা 2 মেলাতে বলেছে। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 13 নম্বর প্রশ্নতেও এখানে তালিকা মেলাতে বলেছে, তো এটার সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ওখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা এগুলো একটু পড়ে মিলিয়ে নেবে, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি প্রতিফলনমূলক শিক্ষণের কৌশল নয়? তো এটা হবে অপশান সি, জীবিকা চলাকালীন কর্মসূচিতে যোগদান। 15
15 আধুনিকীকরণের অর্থ হলো অপশন ডি, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বর্তমান চাহিদা ও জীবনধারার প্রেক্ষাপটে অভিযোজনের প্রক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, ইউডিএল নির্দেশিকা অনুযায়ী লক্ষ্য অর্জন কেন গুরুত্বপূর্ণ? এটা হবে অপশন বি, এটি উপায়গুলির ব্যক্তিগতকরণের সম্ভাব্যতা তুলে ধরে। 17 নম্বর প্রশ্ন, আমাদের দেশে পিএমওএসটি জীবিকা চলাকালীন কর্মসূচি কোন সময়কালে পরিচালিত হয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, এখানেও কি বলেছে যে তালিকা 1 এর সাথে তালিকা 2 এর মেলাতে বলেছে। তো এখানে কি দেওয়া আছে? উৎসাহদান, বক্তৃতা, শিক্ষার্থীদের নিজস্ব ধারণা প্রকাশ, বিরতি। ঠিক আছে, তো এখানে তালিকা 1 আর তালিকা 2 এর মধ্যে দেওয়া আছে নীরবতা, প্রত্যক্ষ প্রভাব, পরোক্ষ প্রভাব, প্রতিক্রিয়া। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো এখানে এর সাথে মিলছে তোমার এই যে উৎসাহদানের সাথে মিলছে প্রত্যক্ষ প্রভাব, তারপরে হচ্ছে বি বক্তৃতার সাথে হচ্ছে পরোক্ষ প্রভাব, তারপরে হচ্ছে সি এর সাথে হচ্ছে এই যে শিক্ষার্থীদের নিজস্ব ধারণার সাথে হচ্ছে প্রতিক্রিয়া, আর বিরতির সাথে হচ্ছে নীরবতা। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ডিলন এবং ম্যাকলিনের আইএস সাকসেস মডেলের মূল মাপদণ্ড? এটা হবে অপশন বি, তথ্যের গুণ। 20 নম্বর প্রশ্ন, মানব শরীরে 21তম জোড়া ক্রোমোজোমের ট্রিসমি নিম্নের যে জিনগত ব্যাধির কারণ তা হলো, এটা হবে ডাউন সিনড্রোম। 21 নম্বর প্রশ্ন, যেসব আর্কাইভাল রেকর্ড পর্যাপ্তভাবে অসম্পূর্ণ সেগুলি যে প্রবণতা শনাক্ত করার ক্ষেত্রে অনুমোদিত তা হলো, এটা হবে অপশন ডি, পর্বক্রমিক রেকর্ড বা তথ্য বা এপিসোডিক রেকর্ড। 22, শিক্ষা রাজনীতির উদারপন্থী দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার প্রধান কাজ কি হওয়া উচিত? এটার উত্তর হবে অপশন সি, সমসুযোগ এবং ব্যক্তিত্বের বিকাশ নিশ্চিত করা। 23, অ্যাসফিক্সিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে যেটি তা হলো, তো এটার উত্তর হবে অপশন ডি, সেরিব্রাল প্লালসি। 24 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পাঠ্যক্রমে আলো সম্পর্কিত অধ্যায় পরিবর্তন করা যেতে পারে, এইটি পাঠ্যক্রম নির্মাণের কোন নীতির অন্তর্ভুক্ত? তো এটার উত্তর হবে অপশন এ, অপসারণ। 25 নম্বর কোশ্চেন, ফিশারের এক্সাক্ট টেস্ট যে উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা হলো, অপশন বি, নামমাত্র বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত নয় এমন নঙর্থক অনুমানকে পরীক্ষণ করা। 26 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের অর্থ কী? তো পাঠ্যক্রমের অর্থ হচ্ছে অপশন ডি, শিক্ষার অভিজ্ঞতার সম্পূর্ণতা। পাঠ্যক্রমের অর্থ হচ্ছে শিক্ষার অভিজ্ঞতার সম্পূর্ণতা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, শিক্ষার অভিজ্ঞতার সম্পূর্ণতা। 27 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, নিম্নের বক্তব্যে কোন সমন্বয়টি সঙ্গতি বিধান প্রক্রিয়াকে সঠিকভাবে প্রকাশ করে? তো দেখো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, তো এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি। দেখো অপশান সি এর মধ্যে আছে 1, সঙ্গতি বিধান দ্বিমাত্রিক প্রক্রিয়া, তারপর আছে 3, প্রদত্ত পরিবেশে একজনের চাহিদা পূরণের মধ্য দিয়ে সঙ্গতি বিধান নির্ধারিত হয়, তারপর আসছে 4, দ্বন্দ্ব ও উত্তেজনা সঙ্গতি বিধান প্রক্রিয়ার অংশ। তাহলে এটা সঠিক উত্তর হলো অপশান সি। 28 নম্বর প্রশ্ন, নিম্নে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি এ এবং অন্যটি কারণ এ। এখানে বিবৃতি এর মধ্যে কি বলেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে তার দুর্বলতাগুলি কিভাবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায় সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দান করা দরকার।
কারণ আর হিসাবে দেওয়া আছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত হুমকি তার বর্ধিত শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কমানো যেতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ সঠিক নয় কিন্তু আর সঠিক। পরের প্রশ্নে চলে যাব। 29 নম্বর প্রশ্ন, সমন্বিত শিক্ষায় প্রশাসনিক বাধাগুলি চিহ্নিত করুন। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1, 3 এবং 4। দেখো এখানে একে কি দেওয়া আছে, কর্তৃপক্ষ কর্তৃক তত্ত্বাবধানের অভাব। তারপর আসছে 3, বিদ্যালয় থেকে প্রত্যক্ষভাবে বৃত্তি সংগ্রহণের জন্য পিতামাতাদের উৎসাহিত করা। তারপর আসছে 4, শিশু নির্যাতনের বিষয়ে নীরবতা অবলম্বন করা। 30 নম্বর কোশ্চেন, DAISY কি? DAISY অক্ষম শিশুদের জন্য উপকরণ তৈরির উদ্দেশ্যে প্রযুক্তিগত মান। তারপর হচ্ছে 31 নম্বর প্রশ্ন, একটি যোগ্যতা অভিক্ষায় নিম্নের যেটি থাকা আবশ্যক। এটা হবে অপশন বি, অনুমেয় যথার্থতা। 32 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি নির্দেশমূলক নকশার অ্যাসিউর মডেলের অংশ? এটার উত্তর হচ্ছে অপশন এ, বিষয়বস্তুর বিশ্লেষণ। এরপর হচ্ছে 33 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি গ্যালওয়ের সিস্টেম অফ অবজারভেশনের প্রধান অনুমিত সত্য? এর সঠিক উত্তর হলো অপশন ডি, শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার সময় ভাষাবিহীন যোগাযোগ অধিক সক্রিয় হতে পারে। 34 নম্বর প্রশ্ন, এনগেজ, এখানে দেওয়া আছে এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভালুয়েশন নিম্নের কোন নির্দেশমূলক নকশার পদক্ষেপ? এটা হবে গঠনবাদী বা কনস্ট্রাকটিভিস্ট। গঠনবাদী বা কনস্ট্রাকটিভিস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য প্রাক স্বাধীনতা সময়কালে যেখানে প্রথমবার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সূচিত হয়? তো এটা হবে অপশন বি, বরোদা। 36 নম্বর প্রশ্ন, নিজের জন্য সত্তা হলো বস্তু জগতের প্রতিফলন এবং অনস্তিত্ব, এই মতবাদ যিনি উত্থাপন করেছেন তিনি হলেন অপশন এ, জে সাতরে। 37 নম্বর প্রশ্ন, ক্রিটিক্যাল পেডাগজির ধারণা নিম্নের যে শিক্ষাবিদ উদ্ভূত করেছেন তিনি হলেন? এটা হবে অপশন সি, পাউলো ফেরে। 38 নম্বর প্রশ্ন, আমাদের দেশে ITEP সূচনার প্রারম্ভে নিম্নের কোন প্রতিষ্ঠানে 4 বছরের সমন্বিত BSc, বিএড এবং বিএড কর্মসূচি পরিচালিত হয়েছে? তো এটা হবে অপশন সি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, পুনে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, কোন চিন্তাধারা উপস্থাপন করেছে যে মানব মনের মধ্যে বাস্তবতা, জ্ঞান এবং মূল্যবোধ স্বাধীনভাবে অবস্থান করে? তো এটার উত্তর হবে অপশন বি, বাস্তববাদী। 40 নম্বর প্রশ্ন, বিদ্যালয় পরিবেশে সামাজিক মিথস্ক্রিয়া এবং অভিজ্ঞতার মাধ্যমে মূল্যবোধ, রীতিনীতি এবং অভিজ্ঞতার শিখন নামে পরিচিত তা হলো? এটা হবে লুক্কায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম। 41 নম্বর প্রশ্ন, কোন সংগঠন দ্বারা ইউডিএল কাঠামোটি প্রদত্ত? এটা হবে অপশন সি, কাস্ট। নিম্নের কোন জন এই ধারণার প্রবক্তা? নো নিউট্রাল পেডাগজিক ভয়েস। এটা হবে অপশন এ, বার্নস্টেইন। 43 নম্বর প্রশ্ন, দেখো উদাহরণ ব্যবহার করা এবং ধারণাগুলির মধ্যে পার্থক্য নিরূপণ করা শিক্ষাদান শিখনের নিম্নের যে স্তরের সঙ্গে যুক্ত? এটা হবে বোধগম্যতা স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অপশন সি, বোধগম্যতা স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। 44 নম্বর প্রশ্ন, লিঙ্গভিত্তিক পাঠ্যক্রমের নকশা যার দ্বারা নির্ধারিত হয় তা হলো? এটা হবে সোশিওলজি বা সমাজবিদ্যা। 45 নম্বর প্রশ্ন,
আত্মসংযম এবং স্বাধীনতার সহাবস্থানের পরিপ্রেক্ষিতে নিম্নের কোনজন সাংবিধানিক নৈতিকতা বর্ণনা করেছেন? এটা হবে অপশন বি, গ্রোট। এটা হবে অপশন বি, গ্রোট। 46 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি বয়স্ক শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয়? তো বয়স্ক শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয় হবে অপশন বি, মুখস্থ শিখন বা রোট লার্নিং। 47 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের অবদান নিহিত রয়েছে? অপশন সি, শিক্ষণের কৌশলের জন্য বৈজ্ঞানিক ভিত্তি সরবরাহ করা। 48 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিক্ষক শিক্ষণ কর্মসূচি এনসিটিই বিধি 2024-এর অন্তর্গত নয়? এটা হবে অপশন সি, বিশেষ শিক্ষার স্নাতক ডিগ্রি। 49 নম্বর প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন যে প্রতিটি বিপ্লবী সামাজিক কারণ তা কে বলেছিলেন যে প্রতিটি বিপ্লবী সামাজিক কারণ তা পুরনো সমাজকে ধ্বংস করে? প্রতিটি বিপ্লব রাজনৈতিক কারণ এটি পুরনো ক্ষমতাকে ধ্বংস করে। এটার উত্তর হবে অপশন সি, মার্কস, কার্ল মার্কস। 50 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি শিক্ষকদের জন্য পেশামূলক শিখনের উদাহরণ? এটা হবে অপশন সি, অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করা। 51 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিখন তত্ত্বটি থর্নডাইকের কার্যফলের সূত্রের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত? এটা হবে অপশন সি, স্কিনারের অপারেন্ট অনুবর্তন। 52 নম্বর প্রশ্ন, গ্রাউন্ডেড তত্ত্বের গবেষণায় তাত্ত্বিক নমুনায় নিম্নের কোনটি অনুসরণমূলক কার্যক্রম রূপে অন্তর্ভুক্ত? এটা হবে অপশন এ, বৈচিত্র্যভিত্তিক নমুনা। 53 নম্বর প্রশ্ন, -1.21 জেড স্কোরের জেড স্কোর কী হবে? এটা হবে অপশন ডি, 38। 54 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মূল্যায়নের একটি অনলাইন সাধনী? এটা হবে অপশন সি, গুগল ফর্ম। 55 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পাঠ্যক্রম পরিকল্পনায় শিক্ষার্থীদের বিভিন্ন শেখার ধরন, গতিবেগ এবং পছন্দ পূরণ করে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ব্যক্তির চাহিদার মডেল। 56, নিম্নের কোনটির ক্ষেত্রে INQAAHE এর একটি উদ্দেশ্য হল গুণগত মানের মূল্যায়ন, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের তত্ত্ব এবং অনুশীলন বিকাশ করা? তো 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, তৃতীয় স্তরের শিক্ষা। 57, আরও উন্নয়নের জন্য অনুশীলন ভিত্তিক গবেষণা করতে শিক্ষক এবং পাঠ্যক্রম উন্নয়নকারীদের ক্ষেত্রে নিম্নের কোন গবেষণামূলক পদ্ধতি প্রাসঙ্গিক মনে করা হয়? এটা হবে অপশন বি, কার্যক্রমমূলক গবেষণা। 58, নিম্নে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি এ এবং অন্যটি কারণ আর রূপে চিহ্নিত হয়েছে। বিবৃতি এ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ব্যবস্থার প্রশাসন ও ব্যবস্থাপনাকে পরিবর্তন করেছে। কারণ আর, পরীক্ষা প্রক্রিয়ায় আইসিটির ব্যবহার মানব হস্তক্ষেপ কমিয়েছে। এটার উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয়ই সঠিক এবং এ এর ব্যাখ্যা প্রসঙ্গে আর সঠিক নয়। 59 নম্বর প্রশ্ন, নিম্নের কোন মতবাদ কজ অ্যান্ড এফেক্ট আর টু ইনসেপারেবল কম্পোনেন্টস স্ট্যান্ড ফর অল সর্টস অফ ক্রিয়েশন ইন দ্য কসমস এর উপর গুরুত্ব আরোপ করেছেন? এটা হবে ন্যায়। এইটা হবে ন্যায়। সরি, এটা উত্তরটা দেখা হয়নি, সম্ভবত এটা সাংখ্য হতে পারে। ঠিক আছে, এটা সাংখ্য হবে, সাংখ্য, অপশন বি। 60 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি বর্তমান এমএড পাঠ্যক্রমের অংশ? এটা হবে অপশন ডি, আত্মবিকাশের কোর্স। 61 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যের সঙ্গে গোপনে সংশ্লিষ্ট? তো মানসিক স্বাস্থ্যের সঙ্গে গোপনে সংশ্লিষ্ট হলো অপশন ডি, চাহিদা তৃপ্তি স্থগিত করার ক্ষমতা। 62 নম্বর প্রশ্ন,
অনুভূতিমূলক মাত্রার অন্তর্গত শিক্ষণীয় ফলাফলগুলিকে নিচু থেকে উচ্চ পর্যায়ে সাজাও। তো এটার সঠিক উত্তর অপশান বি। দেখো এখানে সবার প্রথমে আসছে 1 মানে গ্রহণ করা, তারপর আসছে 3 প্রতিক্রিয়া করা, তারপর আসছে 2 মূল্য প্রদান করা, পরে আসছে 4 সংগঠিত করা এবং সবার শেষে আসছে 5 বৈশিষ্ট্যকৃত করা। 63 নম্বর প্রশ্ন, তৎ তাভাম আসি দ্যাট দো আর্ট কোন উপলব্ধির পদ্ধতি নির্দেশ করে? এটা হবে অপশান এ পূর্বজ উপলব্ধি। 64 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এমন একটি অবস্থান প্রতিফলিত করে যা একজন শিক্ষকের পক্ষে অস্তিত্ববাদী শিক্ষা হিসেবে গ্রহণ করা কাম্য হবে? তো 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, মূল্যবোধ হলো বিষয় নির্ভর এবং ব্যক্তিগত। 65, একজন শিক্ষার্থী তার গোষ্ঠীর মধ্যে আলোচনা করার মধ্য দিয়ে একটি সমস্যার সমাধানে উপনীত হলো। এটি নিম্নের কোন স্তরের শিক্ষণের অন্তর্গত? এটা হবে অপশান বি, প্রতিফলন বা চিন্তনমূলক স্তর বা রিফ্লেক্টিভ লেভেল। 66 নম্বর প্রশ্ন, 66 নম্বর প্রশ্ন হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য নিম্নের কোনটি আইসিটি সাধনী ব্যবহারের একটি উদাহরণ? এটা হবে অপশান সি, হট পটেটোস। 67 নম্বর প্রশ্ন, স্নায়ু গতিশীল ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের সহায়তার জন্য সহায়ক সুইপস্টিক্স এর একটি ভার্চুয়াল অভিযোজিত উপকরণ হলো অপশান বি, মাউস। 68 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে সৃজনশীলতা প্রতিপালনে নিম্নের কোন দৃষ্টিভঙ্গিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশান সি, মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি, মস্তিষ্ক ঝড়ের দৃষ্টিভঙ্গি বা ব্রেন স্টর্মিং অ্যাপ্রোচ। 69 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট গবেষণায় যখন নমুনার পরিমাণ বৃদ্ধি পায় তখন নিম্নের কোনটি ঘটে? এটা হবে অপশান বি, ত্রুটির মাত্রা হ্রাস পায়। 70 নম্বর প্রশ্ন, দ্য জেনারেল কাউন্সিল অফ এডুকেশন ইন ইন্ডিয়া যে কর্মপ্রক্রিয়ার উদ্দেশ্যে প্রাথমিকভাবে গঠিত হয় তা হলো অপশান এ, উড ডিসপ্যাচ 1854 পুনরীক্ষণ ও মূল্যায়নের উদ্দেশ্যে। 71 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট একটি নমুনার স্বাভাবিক বন্টনে যেখানে n সমান 400, m সমান 40 এবং sd সমান 5 সেখানে 50-এর বেশি স্কোরে পড়া কেসের সংখ্যা হলো অপশান এ 9। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপর আসছে 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্ন, বিভিন্ন অভিক্ষায় নমুনা সংগ্রহ থেকে সংগৃহীত স্কোর তখনই তুলনামূলক হয় যখন অপশান বি হচ্ছে সঠিক উত্তর, একই জনসংখ্যার ভিত্তিতে অভিক্ষার মান নির্ধারণ করা হয়। 73 নম্বর প্রশ্ন, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলান। তো এটার সঠিক উত্তর হলো অপশান বি। দেখো এখানে এর সাথে মিলছে 3, দেখো এর সাথে মিলছে, মূল বিষয়ের সাথে মিলছে, পাঠ্যক্রমের ক্ষেত্রে অংশীদারদের প্রভাব মূল্যায়ন করা, বি এর সাথে মিলছে 4, অন্তর্নিহিতর সাথে পাঠ্যক্রমের আভ্যন্তরীণ উপাদানগুলির মূল্যায়ন করা, তারপরে সি এর সাথে হচ্ছে 1, মানবিকের সাথে ব্যক্তির অভিজ্ঞতার উপর পাঠ্যক্রমের প্রভাব মূল্যায়ন, আর তারপর হচ্ছে ডি এর সাথে হচ্ছে 2, বৈজ্ঞানিকের সাথে হচ্ছে পাঠ্যক্রমের সক্রিয়তা মূল্যায়ন করা। 74 নম্বর প্রশ্ন, শিক্ষকদের প্রস্তুতির জন্য স্নাতক পর্যায়ে যে কমিশন 2 বছরের প্রশিক্ষণ কর্মসূচি সুপারিশ করে তা হলো অপশান বি, মাধ্যমিক শিক্ষা কমিশন। 75 নম্বর প্রশ্ন, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এর মেলান। তো এটার সঠিক উত্তর হলো অপশান বি, এ। এখানে দেখো এর সাথে মিলছে 3, পরীক্ষামূলক গবেষণা, এর সাথে মিলছে শিক্ষামূলক অভিক্ষা, তারপর হচ্ছে বি এর সাথে 1, দেখো এখানে বি ঐতিহাসিক গবেষণা সাথে হচ্ছে নথিপত্র, তারপর হচ্ছে সি এর সাথে 4, সমীক্ষামূলক গবেষণা তার সাথে প্রশ্নপত্র, তারপর হচ্ছে ডি এর সাথে হচ্ছে 2, নৃতাত্ত্বিক গবেষণা, এর সাথে মিলছে হচ্ছে কি না প্রত্যক্ষণ। 76 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রত্যক্ষ লাভ নিম্নের যেটিতে গোষ্ঠীবদ্ধ করা যায় তা হলো অপশান এ, প্রত্যক্ষ ফেরত,
আর্থিক বিকল্প প্রত্যাবর্তন এবং বিনা অর্থমূলক প্রত্যাবর্তন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ৭৭ নম্বর প্রশ্ন, পোকা ওকে গুণগত ব্যবস্থাপনা কৌশলের প্রবর্তক কে? এটা হবে অপশন ডি, শিগেউ শিগেউ। ৭৮ নম্বর প্রশ্ন, এসি এস্ট পারসিপসি টু বি ইজ টু বি পারসিভড, এই দর্শনটি যিনি সমর্থন করেছিলেন তো তিনি হলেন অপশন এ, জি বার্কলে। দেখো এখানে তারপরে তালিকা বলেছে যে তালিকা 1-এর সাথে তালিকা 2 মেলাতে বলেছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এখানে বি এর যে অপশন আছে এ, দেখো এখানে এ আছে, এ তারিখ মনে রাখা, তাহলে এর সাথে মিলছে হচ্ছে 2 জ্ঞান, তারপর হচ্ছে বি, দেখো বি এর সাথে মিলছে হচ্ছে 1 কবিতা লেখার সাথে মিলছে সৃষ্টি, তারপর হচ্ছে সি, সি এর সাথে হচ্ছে 4 সমস্যা সমাধান, এর সাথে মিলছে হচ্ছে প্রয়োগ, আর ডি হচ্ছে উদাহরণ উপস্থাপন, তো ডি এর সাথে মিলছে 3 অনুধাবন। ঠিক আছে। ৮০ নম্বর প্রশ্ন, নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিম্নের কোন বিবৃতি সমূহের সমষ্টি সঠিক? তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এই ডি অপশানের মধ্যে আছে একের, সবার প্রথম আছে 1 নির্দেশনা হলো ব্যক্তিগত সহায়তা, তারপর আছে 2 নির্দেশনা আত্মনিয়ন্ত্রণে নির্দিষ্ট করে, তারপর আছে 4 মৌলিক প্রারম্ভের সূচক হিসাবে নির্দেশনা ব্যক্তি স্বাতন্ত্র্যকে বিবেচনা করে। এরপর আসছে 81 নম্বর প্রশ্ন এবং আধিপত্যকে চ্যালেঞ্জ করতে যে শিক্ষণ দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সহায়তা করে তা হলো অপশন সি, জটিল প্যাডাগজি দৃষ্টিভঙ্গি। জটিল প্যাডাগজি দৃষ্টিভঙ্গি। দেখো 82 নম্বর প্রশ্ন, জটিল পরিস্থিতিতে সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগের মূল লাভ কি? তো জটিল পরিস্থিতিতে সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগের মূল লাভ হলো অপশান ডি, গতিশীলতা এবং আন্তঃসম্পর্কের বোঝাপড়া। 83 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি নির্মাণবাদী শিক্ষাদান নকশার নবম উপাদানের অংশ নয়? এটা হবে অপশান বি, শিখন পরিকল্পনার উন্নয়ন। 84 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যবস্থাপনা উপাদানটি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, শাখা ও কেন্দ্রসমূহের জন্য লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের সঙ্গে সম্পর্কিত? এটার সঠিক উত্তর হলো অপশান সি, পরিকল্পনা বা প্ল্যানিং। 85 নম্বর প্রশ্ন, সার্জেন্ট রিপোর্ট সরকারিভাবে যে শিরোনামে অঙ্কিত তা হলো অপশান সি, যুদ্ধ পরবর্তী ভারতীয় শিক্ষার বিকাশ। 86 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যগুলিতে প্রথম শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এর নেতৃত্বে পরিচালিত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে অপশান সি, বাংলা, মুম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। 87 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি রেডিন রকম কার্যকরী ব্যবস্থাপনার ধরন? তো এটা হবে অপশান বি, মিশনারি, সমঝোতাকারী, পলাতক, স্বৈরাচারী। 88 নম্বর প্রশ্ন, কোন জন মোবাইল লার্নিং এর প্রবক্তা ও জনপ্রিয়তা দান করেন? এটা হবে অপশান বি, অ্যালান কে। 89 নম্বর প্রশ্ন, নিম্নের গবেষণা পদ্ধতিগুলির মধ্যে কোনটি প্রসঙ্গক্রমে তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল? এটা হবে অপশান ডি, নৃতাত্ত্বিক গবেষণা। 90 নম্বর প্রশ্ন, ব্লেক অ্যান্ড মৌটনস এর নেতৃত্বের ব্যবস্থাপনা গ্রিড তত্ত্বের মূল দিকটি হলো অপশান এ, উৎপাদন এবং ব্যক্তি। 91 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি চেতনার উচ্চতর স্তরের বিবেচনাকে গুরুত্ব দেয়? এটা হবে অপশান বি, মানবতাবাদী পাঠ্যক্রম। 92 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সংমিশ্রণটি আংশিকভাবে TQM এর গুণগত মানের সংস্কৃতি তৈরি করে? এটার উত্তর হবে অপশান ডি। দেখো অপশান ডি এর মধ্যে এখানে আছে 2 গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, তারপর আছে 4 ক্রমাগত উন্নতি, তারপর আছে 5 প্রমাণভিত্তিক সিদ্ধান্ত। 93 নম্বর প্রশ্ন, বুদ্ধির কোন ধারণাটি মূল্যবোধ এবং তাৎপর্যগত অর্থ নির্দিষ্ট করে? এটা হবে অপশান সি, আধ্যাত্মিক বুদ্ধি।
বা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। 94 নম্বর প্রশ্ন, নিম্নে দুটি বক্তব্য দেওয়া হলো, একটি বিবৃতি এ, অন্যটি কারণ আর রূপে চিহ্নিত করা হয়েছে। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ এবং আর উভয়ই সঠিক এবং এ এর ব্যাখ্যা প্রসঙ্গে আর সঠিক নয়। 95 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি 2009 সালের শিক্ষক শিক্ষার জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর শিরোনাম? এটা হবে অপশন বি, টুয়ার্ডস প্রিপেয়ারিং প্রফেশনাল অ্যান্ড হিউম্যান টিচার। তারপর হচ্ছে 96 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি এনপিএসটি সম্পর্কে সঠিক? এটা হবে অপশন বি 2 এবং 4। তো 2 এর মধ্যে আছে এনপিএসটি শিক্ষকদের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার রূপরেখা প্রদান করে। 4 এর মধ্যে আছে এনপিএসটির লক্ষ্য হলো উন্নত মানের শিখন ও শিক্ষণ নিশ্চিত করা। 97 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে জানা শব্দটির অর্থ কী? ভারতীয় দর্শনে জানা শব্দটির অর্থ হলো সত্য স্বজ্ঞা এবং মিথ্যা স্বজ্ঞা উভয়ই। 98 নম্বর প্রশ্ন, মূল স্রোতে সংযুক্তি এবং অন্তর্ভুক্তিকরণ নিম্নের যে সমন্বয়ের অন্তর্ভুক্ত বা সমন্বয়ের অংশ? এটা হবে অপশন সি, প্যাডাগজিক্যাল সমন্বয়। 99 নম্বর প্রশ্ন, লেনদেন ভিত্তিক নেতৃত্বদানের মূল বৈশিষ্ট্যটি হলো? এটা হবে অপশন ডি, শর্তাধীন পুরস্কার প্রদান। আর 100 নম্বর প্রশ্ন, ভূমিকাগত সংঘাত এবং সহযোগিতার সমস্যা নিম্নের কোন শৃঙ্খলার সঙ্গে অতি প্রাসঙ্গিক? এটার সঠিক উত্তর হলো অপশন ডি, শিক্ষামূলক সমাজবিদ্যা বা এডুকেশনাল সোশিওলজি। তো এখানেটি ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।